ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে একটা খুব সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি। আর লাল হলুদ শাড়ি আর এরকম সাজ, মানে বুঝতেই পারছো পুজো বাড়িতে যাচ্ছি। সেটা হচ্ছে আজকে আমার মামার বাড়ির পুজো। কি পুজো না পুজো এর পিছনে একটু স্টোরি আছে, সেটা সবকিছু শেয়ার করবো সেই পুজো বাড়িতে। তার জন্য কিন্তু অবশ্যই বিদিশা বেঙ্গলি ব্লগকে ফলো করতে হবে। চলো দেখতে থাকো, এখন থেকে আমরা বেরোই, কি করি না করি সবকিছু আপডেট দিতে থাকবো। দেখো আমরা পুজো মন্দিরে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার সেজো মাসি, আমার নিজেরই সেজো মাসি। দেখো পুজোর কাজ নিয়ে ব্যস্ত হয়েছে, আর এদিকে রয়েছে আমার মা। আর মন্দিরটা নিয়ে একটা কথা বলি, এই মন্দিরটা কিন্তু সম্পূর্ণভাবে বানিয়েছে আমার দাদু, মানে মিস্ত্রি দিয়ে বানিয়েছে আর কি। এই মন্দিরটা নিয়ে কিন্তু আমার দিদার ভীষণ শখ ছিল যে আমার দাদুর যাতে একটা গ্রামের মানুষদের জন্য এরকম একটা সুন্দর মন্দির বানিয়ে দেয়। তো সেই সময় আমার দিদার এই ইচ্ছেটা পূরণ করতে পারেনি। এখন আমার দিদা আমাদের মধ্যে আর নেই, আর আমার দাদুর বয়স হচ্ছে 88 বছর। দাদু একজন স্কুল টিচার ছিলেন। তো যাই হোক, দাদু কিন্তু দিদার সেই ইচ্ছেটা কিন্তু এখন পূরণ করে দিয়েছে। শুধুমাত্র গ্রামের মানুষদের জন্য এত সুন্দর দেখো একটা মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ গ্রামের মানুষেরা কতটা খুশি হয়েছে, তারা সকলে মিলে কিন্তু এই পুজোয় সামিল হয়েছে। আর সত্যি কথা বলতে এখনকার মানুষেরা তো নিজের ছাড়া কিছু বোঝে না, কিন্তু আমার দাদু, এটা আমাদের কাছে খুবই গর্বের। আমার দাদু কিন্তু গ্রামের মানুষদের জন্য এরকম একটা মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছে, আর পাশে ছিল আমার মামা মাইমা। অমেধাল্লারেশ্বর দাসেশ্বর শান্তিনী গোত্রেশ্বর সপরিবার বর্গ সহিত মঙ্গল কামাত্রে। দেখো পুজো তো রীতিমতো চলছে, আর আমি দেখো অলরেডি পুজোর মন্দিরের মধ্যেই চলে এসেছি। আর প্রচন্ড ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। সবাই আমার মাইমা, পাড়াতুতো মাইমা রয়েছে, আমার নিজের মাইমা একটাই। আর এখানে দেখো আমি প্রদীপ জ্বালাতে একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে যাচ্ছি। সেটা কোথায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে বলি। আগে মন্দিরটা ছিল এই যে গাছটা দেখছো, এই গাছটার এই যে এখানে প্রদীপ জ্বালানো রয়েছে, এখানে খুব ছোট্ট করে ছিল। তো এই মন্দিরটাকে ওটা ভেঙে ওখানে প্রদীপ দিয়ে সব পুজো দেওয়া হচ্ছে। আর পরে ওইখানে বড় করে মন্দির দাদু বানিয়ে দিয়েছে। তো ওই জন্য এখানে আমি প্রদীপ দিয়ে দিলাম, দিয়ে আবার মন্দিরের মধ্যেই চলে গেছি। আর ভীষণ মজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আটেশ্বর ঠাকুর, এতগুলো আটেশ্বর ঠাকুর রয়েছে। তো আর এই যে ঠাকুর মশাই ভীষণ নিষ্ঠার সাথে পুজো করেছেন, পুজো নিয়ে সত্যি আলাদা করে আর কিছু বলার নেই। আর এখানে দেখো আমি বাতি দিচ্ছি, আর খুব ভালো লেগেছে আমার এইসবগুলো করতে। আর বুঝতেই পারছো দাদুর প্রতিষ্ঠা করা মন্দির, দাদুর নিজেই বানিয়েছে মন্দিরটা, নিজের বানিয়েছে, গ্রামবাসীদের জন্য বানিয়ে দিয়েছে। তার তো একটা আলাদাই আমাদের মজা, খুবই গর্বের। তোমরা যদি লোক দিতে ইচ্ছুক তোমরা বাতাসা নিয়ে যাও, তোমার বাতাসা নিয়ে লোক দিয়ে দাও। যেটার বাতাসা আছে সেগুলো পুজো প্রায় শেষের দিকে, আর এদিকে দেখো আমি মা পাশে দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে আমার বোন একটা বড় বেশ প্যাকেটে করে বাতাসা নিয়ে রয়েছে। আর একটা কথা বলি, এই যে 5 কিলো বাতাসার প্যাকেটটা দেখছো, এটা আমার বর পুজোর জন্য দিয়েছে। এই 5 কিলো বাতাসা নিয়ে আমরা সবাইকে, এটাকে কি বলে, হরিণোর দেওয়ার জন্য ওটা নিয়ে গেছিলাম। আর আমি নিচ্ছি দেখো ছুঁড়ে ছুঁড়ে, আর সবাই প্রচন্ড হাসাহাসি করছে, কিন্তু ভীষণ মজা করেছি। মামার বাড়ির পুজোতে বিশাল মজা হয়েছে। এবারে আমাদের বন্ধুদের কিছু দাঁড়াতে যাচ্ছি, গায়ন করা
যেসব দাদারা আছে, যেসব মায়েরা প্রসাদ দিয়েছে, ডালা দিয়েছে, ওনাদের প্রসাদ ডালাগুলো বিতরণ করে দিতে হবে। গায়করা বর্তমান ছেলেগুলো যাত্রী দু একটা ছেলে আমাদের মন্দিরের মধ্যে আসবে, যে প্রসাদ ডালা বিতরণ করে দেবে। এই শয়তান, এই তোকে যা লাগবে তো। অমিত হালদার বলো। যাদের যাদের ডালা আছে নাম ডাকছি, এসে ডালা নিয়ে যাও। নিচু হলেই পাবো না, নিচু হলে পাবো না। জয়ন্ত মিস্ত্রি। পুজো শেষ হয়ে গেছে আর আমরা এখন মামার বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার মামার বাড়ির নিচের রুম। এই রুম আমার বর দেখো এখন বসে আছে। এই রুমটা দেখে, এই বেডটা দেখে, এখানে আর একটা বেড আছে, এসব দেখে শুধু দিদার কথাই, দিদার স্মৃতি, সেই পুরনো ছোটবেলা সব কিছুই মনে পড়ছে। না দেখো সামনে হচ্ছে দিদার ছবি, খুব মিস করছে। আর পুরনো অনেক কিছুই, এই বিছানাটা, এই যে ঘরের মেয়ে যে এগুলো দেখে না পুরনো সব কথা মনে পড়ে যাচ্ছে। আর মামারা থাকে ওপরের রুমে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুজো সেরে মামার বাড়িতে চলে এসেছি। আর দেখো বোন বারান্দাতে বসে এখন মানে ঠাকুরের ভোগ সব ভাজা টাজাগুলো সব ভাগাভাগি করছে টিফিন বক্সে অনেকের বাড়িতে বাড়িতে যাওয়ার জন্য। আর আমার বোন তো এইসব কাজে ভীষণই এক্সপার্ট, তো ও করছি, আমি একটু ভিডিও করছিলাম। আর অনেকদিন পরে এরকম একটা পুজোতে মানে সবাই একসাথে ভীষণ মজা কিন্তু হয়েছে। ভোগের কিছুটা কিন্তু ভেঙে পুরো মানে মাঠে প্রচুর লোক খেয়েছে, ভিডিও নিতে পারিনি, একটু আসতে লেট করে দিয়েছি। ঘরেতে বসে ভোগের কিছুটা শুরু করে দিয়েছি। আর আজকে তো ভিডিও করতে হচ্ছে, সবাই ক্যামেরা থেকে একটু জড়সড় হয়ে যাচ্ছে। তাও আমি ছোটখাটো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি না।
দেখো মামার বাড়িতে নিচেতে টেবিলে বসে সব মাসি মারা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এদিকে দাদু বসে রয়েছে। দাদুর অনেকটাই বয়স হয়ে গেছে, কিছু করার নেই, সময়ের সাথে সাথে মানুষের তো বয়স তো বাড়বেই। আর তার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মামার বাড়ির নিচের তলাটা কেমন। সামনেই দেখতে পাচ্ছ ঠাকুরের মন্দির, মানে ঠাকুর ঘর আর তুলসী মঞ্চ। এটা আমার দিদার সব থেকে প্রিয় জায়গা ছিল, বাড়ি জুড়ে শুধুমাত্র দিদার স্মৃতি। আর এদিকে দেখো যে ওয়ার্ড্রপগুলো দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র ঠাকুরের বাসন থালা রাখা হয়। আর সামনে দেখো একটা সুন্দর গাড়ির সিনারি, এটা আমার বেস্ট লেগেছে। আর মামার দোতলাটা আমি ভিডিও করতে পারিনি, কারণ পুজো টুজো দিয়ে দাদারাও সবাই খুব টায়ার্ড ছিল, একটু রেস্ট ছিল, কারণ ওই সময় ভিডিও করা যায় না। এই জাস্ট বাড়িতে এলাম, ভীষণ মজা করেছি এত বছর পর মামার বাড়িতে গিয়ে, মানে সেই পুরনো ছোটবেলার স্মৃতি। শুধু একজনকেই মিস করে গেছি, দিদা। দিদা থাকলে মনে হয় যেন আজকের দিনটা আরো জমজমাট স্পেশাল হয়ে যেত। আর এটা হচ্ছে আমার মায়ের শাড়ি। এবছর দুর্গাপুজো না, এবছর দুর্গাপুজোতে ছোট মাসি মাকে এই শাড়িটা দিয়েছিল। বিশাল লোভ হয়েছিল শাড়িটা দেখে, শুধু মানে আঁচ করেছিলাম যে কবে পরবো। তো আমার বোন কোনো মতে আমার পরতে দিচ্ছিল না। আজকের কেউ বাড়িতে নেই, একদম আলমারি খুলে এটা বার করে আমি পরে চলে গেছি। আর এই প্রথম আমি নিজে নিজে আজকে শাড়ি পরেছি। তাড়াতাড়ি করে ফ্রেশ হবো, কারণ শাড়ি পরে সত্যি টায়ার্ড হয়ে গেছি। তারপরে ভেতরে গিয়ে রেস্ট নিতে হবে, কারণ প্রচন্ড জোর ঘুম পেয়েছে। আর অলরেডি রাত 12টা বেজে গেছে আমাদের বাড়ি ফিরতে করতে। তো খুব এনজয় করেছি, মামার বাড়ি দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, আর কি বলবো, মানে পুজোটা নিয়ে সত্যি কথা বলতে খুব মজা পেয়েছি, খুব মজা করেছি। আর দিদা যদি আজকে আমাদের মধ্যে থাকতো, তাহলে এই পুজো আরো অন্য রকমের হয়ে যেত। তো যাই হোক, যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর কমেন্টে অবশ্যই জানিও শাড়িটা পরে কেমন লাগলো। আর শাড়িটা আমি নিজেই পরেছি, খুব ভালো পরতে পারিনি। আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ভালো ভিডিওতে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।